Hello guys, welcome to the Lover Sajol page and Lover Sajol official YouTube channel. সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর এখনকার যুগে প্রত্যেকটি বিবাহিত ছেলেদের জীবনে হয়তো এই একই সমস্যা যে বউকে যতই ঘুরতে নিয়ে যাওয়ার যতই তার ভরণ পোষণ দাও না কেন, তাও সে দিনের শেষে গিয়ে বলবে যে কোথায় ঘুরতে নিয়ে যাও, কী দিয়েছে আমাকে আজ অবধি। তো আমিও সেরকম বিপদেই পড়েছি। আর আমিও ভাবছি যে এবার থেকে যখনই বউকে কোথাও নিয়ে বেরোবো বা বউকে কিছু কিনে দেবো, গিফট করব, তখনই সেটাকে একটা ভ্লগ বানিয়ে রাখবো। তাহলে আমার ভিডিওটাও সাক্ষী থাকবে, প্লাস আমার ভ্লগ ভিডিওটাও হয়ে যাবে। আর এমনিও আমার কাছে কন্টেন্ট নেই, অনেক দিন ধরে ভিডিও পোস্ট করি না, তোমরা সবাই জানো। তো আমি একটু অন্য টাইপের যে জীবন স্টাইলটা কীরকমভাবে চলছে আমার, আমি কীভাবে ইনকাম করছি, কীভাবে এত অল্প বয়সে বিয়ে থা করে সংসার চালাচ্ছি, আমারও তো বাবা মা আছে, কেন আমার এত অল্প বয়সে বিয়ে, এই বিষয়টা নিয়ে আমার ব্লগ করার নতুন করে ইচ্ছা হয়েছে। জীবনে অনেক টাইপের ভিডিও করেছি, এবার জানি না তোমাদের সাপোর্ট কেমন পাবো। তো প্রথমে আমরা বাড়ি থেকে সবাই বেরিয়ে টোটোতে করে এতক্ষণ দেখলে আসছিলাম। তারপর আমরা জল ট্যাঙ্কির ওখানে আমাদের টোটোটা রেখে ওখান থেকে হাঁটতে হাঁটতে ভাংড়াপাড়া দিয়ে প্রথমেই চলে এসেছিলাম সূর্যপাদুকলায় ছেলের চটি কেনার জন্য। কিন্তু এখানে গিয়ে যা গ্যারাকল হলো। তো ভিডিওটির সাথে থাকো, তাহলে দেখতে পারবে। প্রথমে আমরা আদর্শ সুইটস দিয়ে রানাঘাট স্টেশনের সামনে দিয়ে অলকামরার সামনে দিয়ে চলে গেলাম। বহুত দিন পরে রানাঘাট মার্কেটে ঢুকছি, কারণ আমরা তো সচরাচর মেলাঘাট করি, তো যখন যেখান থেকে থাকি সেখান থেকেই নিজেদের যা লাগে সেগুলো সেখান থেকেই নিয়ে নিই। সবসময় আমাদের কোনো ফিক্স জায়গা নেই যে আমরা এক জায়গার থেকে জিনিসপত্র কিনবো। তো সূর্যপাদুকলয়ের গলিটা আমি আর ঠিক চিনতে পারছিলাম না, যেহেতু বহুত দিন পর রানাঘাটে বাজারে মার্কেট করতে এসেছি। তো প্রথমে ভাইদের কাছে জিজ্ঞেস করছিলাম, ওরা রিসেন্টের মধ্যে 2-1 চটি ফটি কিনেছে। তো বারবার জিজ্ঞেস করার পরে যাই হোক আমরা আস্তে আস্তে দোকানের সামনেগুলো দিয়ে ঠিক রাস্তাটা চিনে পৌঁছে গেলাম সূর্যপাদুকলায়। এবার এখানে এসে ঢুকেছি। তো প্রথমে ছেলেকে বলছি চটি খুলে ঢুকতে, তা ওরা বলছে চটি পরেই চলে আসো। তো যাই হোক ওকে বলে চটিটা খোলালাম, খুলে এবার দোকানে ঢুকেছি। এবার এখানে হয়েছে কি না, ও যেই চটিটা হাতে নিয়ে রয়েছে এই চটিটা, আর এরপরে একটা চটি দেখেছে এই চটিটা, এই দুটো চটি ও 2 পায়ে দিয়েছে, কিন্তু এই দুটো চটি পরবে, এর সেম জুতোগুলো নেবে না, এই দুটোই পরবে, কিছুতেই খুলতে চাচ্ছে না। এই যে পরানো হলো, এইবার এই যে এই চটিটা দেখে এবার ওই দুটো আর খুলবে না, সহজে পরতে চাচ্ছে না। তারপর বুঝি এটা যাও বা পরালাম, এখন এই দুটোতে চলবে। তারপর ওখান থেকে চটি নিলামই না, লাস্টে খুব কানাকাটি করছিল। ওকে থামাতে গিয়েই আমাদের ফোনের ক্যামেরা করা বন্ধ, ওকেই থামাতে পারছিলাম না। তারপর আমরা ওখান থেকে বুদ্ধি করে, যেহেতু বলেছিলাম যে আজকে ঘুরতে আসবো, তো ক্যাফে যাওয়ার কথা ছিল, ক্যাফের সময় হাতে ছিল না, 8:30টার উপরে বেজে গেছিলো। তো আমরা কালিম্পং স্টেশনে আসলাম। এসে প্রথমে চা খেয়েছি, তখন ফোনটায় চার্জ কম ছিল, তো ওই পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চার্জে বসানো ছিল। তারপরে আমরা যখন কিছু রিলস বানালাম, কিছু ছবি তুললাম, কত আড্ডা দিলাম। ঘোরার পথে শেষ পথে বাড়ি যাচ্ছিলাম, তো আমরা ঘুগনির দোকানের সামনে দাঁড়িয়ে ঘুগনি খাওয়ার জন্য দাঁড়িয়েছি। তো ওখানে ঘুগনি গরম করতে দিয়েছি। এবার কী করবো, এবার ছেলেকে স্টেশন ফাঁকায় আছে ছেড়ে দিয়েছি, ও খেলা করছে একবারে ভাইটার সাথে এদিকে বসছে। তো আমরা সবাই ঘুগনি খাচ্ছিলাম আর কত আড্ডা দিচ্ছিলাম, সবাই কত মজা করছিলাম। আর আমি তো ফার্স্ট টাইম ব্লগ করছি, ওই জন্য আমার কথা হয়তো কিছু কিছু থেমে যাচ্ছে। আর ভিডিওটা হয়তো ঠিকঠাক শ্যুট করতে পেরেছি কি না। ফার্স্ট টাইম আমার ব্লগ ভিডিও আমি যতবার করেছি করে আপলোড করেও ডিলিট করে দিয়েছি, কিন্তু এবার ভেবেছি আর ডিলিট করবো না, এবার এই ব্লগটাকে নিয়ে এগোবো। কারণ মেলাঘাট করি তো আমার কোনো টাইম টেবিল, তারপরে কন্টেন্ট করাটা আমার কাছে একটা টাফ। কিন্তু আমি মেলাঘাটে যে কাজ করি, আমি কত জায়গায় ঘুরতে যাই, এগুলো হয়তো মনে হয়, জানি না তোমাদের কেমন সাপোর্ট পাবো। এরকম আমার ছেলে না একা ওখানে খেলছিল, আমি তো আমি ফোনে ক্যামেরা দেখছিলাম, হট করে দেখি ও একা ওদিকে কার সাথে কথা বলছে। তারপর যে ক্যামেরা ঘুরিয়েছি তা আবার চলে এসছে। আর আমরা সত্যি ঘুগনিটা কালিয়ানপুরে একটাই স্টেশনের উপর ঘুগনির দোকান আছে, সত্যি কাকা ফেমাস কাকা, আমাদের কাকার ঘুগনিটার টেস্ট আছে। আর আমার ছেলের না খুব দুষ্টুমি স্বভাব আছে, টিন দেখলেই টিনে একটা করে বাড়ি মারবে, আওয়াজটা দেখে ওকে যত না করে হাত কেটে যাবে। তো বলেছিলাম যে বউকে কিছু কেনাকাটা করে দিলে সেটাও তুলবো। তো আসার পথে আমরা বাগানবাড়ি ওই কসমেটিকের দোকানে দাঁড়িয়ে গেছি। বউর মোটামুটি টুকটাক সাজার জিনিস আছে, আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, ওই জন্য বলবো না সব কিছুই আছে, অবশ্য সোনার কিছুই নেই। আর আমি কিছু এখনও করে দিতে পারিনি,
তো সিটি গোল্ডেই এখন আপাতত ওর চেন আর কানের দরকার, তাই একটা চেন আর কানের। এবার আমি তো ফার্স্ট টাইম ভিডিও করছি, আমি মানে সবসময় আমার খেয়াল থাকে না যে এই জিনিসটা এইভাবে তুলতে হবে। যখন আমি প্রত্যেকবার এডিট করতে আসি তখন এসে মনে হয় যে এই জিনিসটা তুললে ভালো হতো, ওই জিনিসটা তুললে ভালো হতো, কিন্তু আমি কখনো এটা মানে করি না, আর ভিডিও আপলোড করেই ডিলিট করে দিই। তো এবার আমার কোথাও ভুল হলে, ভুল ভ্রান্তি হলে প্লিজ তোমরা সবাই কমেন্ট করে বলো। তোমাদের সাপোর্ট পেলে আমারও ভিডিও বানাতে ভালো লাগবে। আর যারা শেষ অবধি ভিডিও দেখেছো প্লিজ বলো কেমন লাগলো। তো যাই হোক, কেনাকাটি হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে পৌঁছালাম। আজকের মতন এখানেই শেষ।